ওয়েলকাম টু এলবিএসে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুরু করতে চলেছি আজকে ইতিহাসের ম্যারাথন ক্লাস। ইতিহাসের হাজারটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার আসে সেই ধরনের প্রশ্ন নিয়েই। কারণ আমরা জানি ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা বা এসআই বলো, প্রতিটি পরীক্ষার মধ্যে 10 থেকে 11-12টি কোশ্চেন হয়ে থাকে। তার জন্য ইতিহাসের প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে। তো আমরা ইতিহাসটাকে আলোচনা করব প্রাচীন যুগ, মধ্যযুগ, মোগল যুগ আর আধুনিক যুগ, এই 4টা পার্টে আলোচনা করব। তো আজকে চলো শুরু করা যাক। তো আজকে আমরা শুরু করব প্রাচীন যুগ থেকে। ইতিহাসে প্রাচীন যুগের যে সমস্ত প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো নিয়েই আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। পরবর্তী প্রশ্ন, মেহেরগড় সভ্যতাকে আবিষ্কার করেছিলেন? ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া জারিজ। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1974 সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়। মেহেরগড় অবস্থান কোথায় ছিল? বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তানে মেহেরগড় সভ্যতা ছিল, মধ্যবর্তী স্থানে, বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। হরপ্পা সভ্যতার নিদর্শন কে আবিষ্কার করেছিলেন? 1921 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি। এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। হরপ্পা সভ্যতা যন্ত্রপাতি কোন ধাতুতে নির্মিত? হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি তামা ও টিনের সংমিশ্রণে তৈরি ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি। পরবর্তী প্রশ্ন, কোন বন্দরের মাধ্যমে হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত? তো উত্তরটি হলো লোথাল বন্দরের মাধ্যমে। এই লোথাল বন্দরটা হলো পৃথিবীর বা বিশ্বের প্রাচীনতম বন্দর, আর এটি বর্তমানে গুজরাট রাজ্যে অবস্থিত। হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক? মেসোপটেমিয়া ও সুমেরীয় সভ্যতার সমসাময়িক ছিল হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার লিপির নাম কি? সিন্ধু লিপি। 11 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত? উত্তরটি হলো পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্টগোমারি জেলায়। 12 নম্বর, মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? পাকিস্তান, বর্তমানের পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো সভ্যতা অবস্থিত। মহেঞ্জোদারো সভ্যতার কথার অর্থ কী? মৃতের স্তূপ। 14 নম্বর প্রশ্ন, আর্য কথার অর্থ কী? সৎ বংশজাত বা অভিজাত মানুষ। 15 নম্বর প্রশ্ন, আর্যরা ভারতে প্রথম কোথায় বসতি স্থাপন করেন? সিন্ধু নদীর 5টি উপনদীর তীরে। 16 নম্বর প্রশ্ন, আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি? নিষ্ক, আর এটা ছিল মনা। 2টা মুদ্রা ব্যবহার করতো, একটা নিষ্ক আর একটা হচ্ছে মনা। 17 নম্বর প্রশ্ন, আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? অ্যান্সার হচ্ছে বেদ। ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? বেদ। 19 নম্বর প্রশ্ন, বেদের অর্থ কী? তো উত্তরটি হলো জ্ঞান। 20 নম্বর প্রশ্ন, বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? উত্তরটি হলো আর্যরা বৈদিক সভ্যতার স্রষ্টা। 21 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নাম কি? লোপামুদ্রা, ঘোষ, মমতা। 22 নম্বর প্রশ্ন, বেদের কয়টি ভাগ আছে? 4টি ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব। মানে কোশ্চেনগুলো এমনভাবে সাজানো আছে, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পরপরভাবে সাজানো, যাতে তোমাদের মানে খুবই তাড়াতাড়ি মনে থাকে আর প্রশ্নগুলো পরপর তোমরা পেয়ে যাও, এরকমভাবেই করা আছে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম নিষ্ক ও মনা। আর্যদের চতুরাশ্রমের নাম কি কি? মানে 4টা আশ্রম, তার নাম
প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর হচ্ছে সন্ন্যাস, এই চারটা আশ্রমকে একসাথে বলা হতো চতুরাশ্রম। বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল? তো সঠিক উত্তর হলো গরু। বৈদিক আর্যদের প্রধান ভাষা কী ছিল? প্রধান ভাষা সংস্কৃত। নেক্সট, 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? ঋগ্বেদে। পরবর্তী প্রশ্ন, যুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি? অগ্নি। বেদের শেষ ভাগের নাম কি? বেদের শেষ ভাগের নাম অথর্ব। পরবর্তী বৈদিক যুগে দুজন বিদুষী নারীর নাম কি? একটা হচ্ছে মৈত্রী ও আরেকজন গার্গী। 32 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে কি বলা হতো? বণিক শ্রেণীকে বলা হতো শ্রেষ্ঠী বা শেঠী। 33 নম্বর প্রশ্ন, উপনিষদ কি? বিধির একটি অন্যতম দার্শনিক বিভাগ হচ্ছে উপনিষদ। এই উপনিষদ বেদের শেষ ভাগ, একে বেদাঙ্গও বলা হয়। ঋগ্বেদে বলি শব্দটি কি অর্থে ব্যবহৃত করা হতো? বলি হচ্ছে ট্যাক্স বা কর হিসেবে ব্যবহার করা হতো বলি। নেক্সট, প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় আহুত হয়েছিল? অজাতশত্রুর রাজত্বকালে রাজগৃহে প্রথম বৌদ্ধ সভা অনুষ্ঠিত হয়েছিল বা আহুত হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সভা কোথায় আহুত হয়? কালাশোকের রাজত্বকালে বৈশালীতে। তাহলে প্রথমটা হচ্ছে রাজগৃহ, দ্বিতীয়টা কোথায়? বৈশালী। নেক্সট, তৃতীয় বৌদ্ধ মহাসভা কোথায় আহুত হয়? অশোকের রাজত্বকালে পাটলিপুত্রে। 38 নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ মহাসভা কোথায় আহুত হয়? কাশ্মীরে। তাহলে প্রথম থেকে, প্রথম বৌদ্ধ সভা রাজগৃহ, দ্বিতীয় বৈশালী, তৃতীয় পাটলিপুত্র আর চতুর্থ বৌদ্ধ মহাসভা কোথায়? কাশ্মীর। এই চারটা খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। এই ত্রিপিটক মানে 3টা পিটক, যথা বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধম্ম পিটক। নেক্সট, গৌতম বুদ্ধ দেবের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। আর গৌতম বুদ্ধের বাড়ি থেকে যখন বেরিয়ে গিয়েছিলেন তাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। ওকে, আর দেহত্যাগকে বলা হয় মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়। আর যেই ঘোড়াটি নিয়ে তিনি মহাবিনিষ্ক্রমণ করেছিলেন সেই ঘোড়াটির নাম হলো কণ্টক। এটাও পরীক্ষায় আসে। নেক্সট, 41 নাম্বার, তীর্থাঙ্ক শব্দের অর্থ কি? তীর্থাঙ্ক শব্দের অর্থ ধর্মগুরু। পার্শ্বনাথ কে ছিলেন? জৈনদের 23তম তীর্থাঙ্কর ছিলেন পার্শ্বনাথ। সর্বপ্রথম তীর্থাঙ্করের নাম কি? সর্বপ্রথম তীর্থাঙ্করের নাম ঋষভদেব বা আদিনাথ। নেক্সট, শেষ জৈন তীর্থাঙ্কর কে ছিলেন? মহাবীর ছিলেন 24তম তীর্থাঙ্কর বা শেষ জৈন তীর্থাঙ্কর। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো দ্বাদশ অঙ্গ। আর তোমরা একটু কমেন্ট করে জানাবে 23তম তীর্থাঙ্করের নাম কি ছিল। নেক্সট, পার্শ্বনাথ প্রচলিত চতুর্জাম এর সাথে মহাবীর কোন নতুন আদর্শ যোগ করেছিলেন? সেটি হলো সুচিতা ব্রহ্মচর্য আদর্শ যোগ করেছিলেন। নেক্সট, লোথাল কোথায় অবস্থিত? যেটা একটু আগে আমি বললাম, লোথাল হচ্ছে বর্তমানে গুজরাটে অবস্থিত। নিগম কথার অর্থ কি? নিগম কথার অর্থ হলো বণিক সংঘ। নেক্সট, বুদ্ধের পূর্বজন্মের কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? জাতকে। ভারতবর্ষকে কে প্রত্নতাত্ত্বিক জাদুঘর আখ্যা দিয়েছেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে
প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলে আখ্যা দিয়েছেন। প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থটি কি ও কার রচনা? প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থটি হল কলহনের রাজতরঙ্গিনী। নেক্সট, ভারতের প্রাচীনতম নাম কি ছিল? ভারতের প্রাচীনতম নাম ছিল জম্মুদ্বীপ। পরবর্তী প্রশ্ন, কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্তান নাম করা হয়েছে? সিন্ধু নদীর নাম অনুসারে। পরবর্তী প্রশ্ন, কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান? হিমালয় পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান। আর এই হিমালয় পর্বতমালার যে জায়গায় অবস্থিত সেই জায়গাটি হিমালয় পর্বত সৃষ্টির আগে তেথিস সাগর ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিম সীমান্তে তিনটি গিরিপথের নাম কি? তিনটি গিরিপথের নাম হলো খাইবার, বোলান আর গোমাল। পরবর্তী প্রশ্ন, ভারতের পুরাণের সংখ্যা কটি? ভারতের বর্তমানে পুরাণের সংখ্যা 18টি। কাদের নর্ডিক বলা হতো? আর্যদের নর্ডিক বলা হতো। রাজপুত কোন জাতির বংশ? হুন জাতির বংশ হলো রাজপুত। কে সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? ঐতিহাসিক জেমস প্রিন্সেপ। কত সালে? 1837 সালে। ওকে, নেক্সট 60 নম্বর প্রশ্ন, হাতিগুম্ফা লিপি কোন ভারতীয় রাজার কথা জানা যায়? কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় হচ্ছে হাতিগুম্ফা লিপি থেকে। নেক্সট, কার আমলে জুনাগড় লিপি রচিত হয়েছিল? শক সম্রাট বা শক রাজা রুদ্রদামন এর আমলে জুনাগড় লিপি রচিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন শিলালিপি থেকে স্কন্দগুপ্তের হুন আক্রমণকারীদের পরাজিত করার তথ্য পাওয়া যায়? ভিতারি শিলালিপি থেকে। নেক্সট, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি। নেক্সট, নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? গৌতমীপুত্র সাতকর্ণীর কথা বর্ণিত আছে নাসিক প্রশস্তিতে। হর্ষচরিত এর রচয়িতাকে? হর্ষচরিতের রচয়িতা হলো বাণভট্ট। নেক্সট, অর্থশাস্ত্রের রচয়িতাকে? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য বা চাণক্য ছিল অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা। তোমরা একটু কমেন্ট করে জানাবে ইন্ডিকা বইটি কে লিখেছিলেন। নেক্সট, আইহোল প্রশস্তি কে রচনা করেন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। নেক্সট, আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা আছে? আমি একটু স্পিডে বলছি কারণ ভিডিওটি না হলে অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি একটু স্পিড করে বলছি। ওকে, নেক্সট প্রশ্ন, মুদ্রা রাক্ষস কার রচনা? গুপ্ত যুগের লেখক বিশাখ দত্তের রচনা মুদ্রা রাক্ষস। পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিত কার রচয়িতা, মানে রচনা কে করেছিলেন? বুদ্ধচরিত। বুদ্ধচরিত অশ্ব ঘোষের রচনা, আর অশ্ব ঘোষ ছিলেন কুষাণ যুগের কবি। ওকে, এই প্রশ্নটা আছে, অশ্ব ঘোষ কোন যুগের কবি ছিলেন? পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দ কে রচনা করেন? কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গৌরবাহু গ্রন্থের রচয়িতা কে? বাক্পতিরাজ গৌরবাহু গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, মহাকবি কালিদাসের লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির নাম কি? অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, মালবিকাগ্নিমিত্রম। এটা একটু ঠিক করে নেবে। পরবর্তী প্রশ্ন, সিংহলে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে দুটির নাম কি? একটি হচ্ছে দীপবংশ আর অপরটি হচ্ছে মহাবংশ। পরবর্তী প্রশ্ন, তহকিক ই হিন্দ কার রচনা? তহকিক ই হিন্দ আল বিরুনির রচনা। পরবর্তী প্রশ্ন, আল বিরুনির প্রকৃত নাম কি? আল বিরুনির প্রকৃত নাম হলো আবু রিহান। পরবর্তী প্রশ্ন, প্লেটার্ক ও প্লিনি কোন দেশের লেখক? রোমান দেশের লেখক ছিলেন প্লিনি ও প্লেটার্ক। পরবর্তী প্রশ্ন, ইন্ডিকা কে রচনা করেছিলেন?
মেগাস্তিনিস ইন্ডিকা রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন গ্রন্থটি লিখেছিলেন বা রচনা করেছিলেন? রামচরিত গ্রন্থটি রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস কে রচনা করেন? কবি তুলসী দাস রামচরিত মানস গ্রন্থটি রচনা করেন। এই দুটো প্রশ্ন কিন্তু গোলাবে না। এটা হচ্ছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত, আর রামচরিত মানস হচ্ছে তুলসী দাসের। নেক্সট, প্লিনি রচিত গ্রন্থটির নাম কি? ন্যাচারাল হিস্টোরিয়া বইটি প্লিনি রচিত। নেক্সট, মিলিন্দ পঞ্চহ কার রচিত? নাগসেনের লেখা মিলিন্দ পঞ্চহ। পরবর্তী প্রশ্ন, মহাভাষ্য কার রচিত? পতঞ্জলি রচিত মহাভাষ্য। অষ্টাধ্যায়ী কার রচনা? পাণিনির রচনা অষ্টাধ্যায়ী। পবনদূত কার রচনা? দয়ী রচনা হচ্ছে পবনদূত। নেক্সট, সুমা কিয়ান কার রচনা? ফা হিয়েনের লেখা সুমা কিয়ান। সি ইউকি কার রচনা? হিউ এন সাংয়ের রচনা হচ্ছে সি ইউকি। 88 প্রশ্ন, মহাবীর এর পূর্ব নাম কি ছিল? বর্ধমান। মহাবীরের পূর্ব নাম ছিল বর্ধমান। পরবর্তী প্রশ্ন, মহাবীরের পিতার নাম কি ছিল? মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। মহাবীরের মাতার নাম কি ছিল? মাতা ছিলেন ত্রিশলা। মহাবীরের মৃত্যু কোথায় হয়? মহাবীরের মৃত্যু হয়েছিল পাবানগর। বুদ্ধদেবের পূর্ব নাম কি ছিল? বুদ্ধদেবের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ। মানে বুদ্ধদেবের ছোটবেলার নাম যেটা মানে আসল নাম বা প্রকৃত নাম, আর মহাবীরের পিতার নামও কিন্তু সেই সেম, তাই না? এই যে মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ আর বুদ্ধদেবের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ। বুদ্ধদেবের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ। বুদ্ধদেবের পিতার নাম ছিল শুদ্ধোধন, আর বুদ্ধদেবের মায়ের নাম কি ছিল? মায়া দেবী। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেবের মৃত্যু কোথায় হয়? একটু কারেকশন করে নেবে, এখানে বোধ হয়ে গেছে, যাই হোক এখানে হবে বুদ্ধদেবের, হ্যাঁ, কুশীনগরে। নেক্সট, মহাজন শব্দের অর্থ কি? বৃহৎ রাজ্য। ষোড়শ মহাজন পদ এর মধ্যে কোন মহাজনপদ কালক্রমে সাম্রাজ্যে পরিণত হয়? অ্যান্সার মগধ। আর মগধের প্রধান রাজা কে ছিলেন? বিম্বিসার। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? যেটা একটু আগে বললাম, মগধের হর্যঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার। নেক্সট, অশোক কবে সিংহাসনে বসেন? খ্রিস্টপূর্ব 273 অব্দে অশোক সিংহাসনে বসেন। নেক্সট, আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? ইউরোপ মহাদেশের গ্রিসের মেসিডোনিয়ার রাজা ছিলেন আলেকজান্ডার। 61 প্রশ্ন হলো। যাই হোক, আমি একটু স্পিডে বলছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো প্রথম আলেকজান্ডারের কাছে বর্ষতা স্বীকার করেন কোন ভারতীয় শাসক? তক্ষশিলার রাজা অম্বি। নেক্সট, বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার মগধের হর্যঙ্ক বংশের রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন, বিম্বিসারের পুত্র কে ছিলেন? বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে মগধের সিংহাসনে বসেন? 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেন। নেক্সট, মেগাস্তিনিস কার রাজসভায় ভারতে এসেছিলেন? মেগাস্তিনিস কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। ইন্ডিকা বইটির রচয়িতা কে? মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের নাম বিন্দুসার। মানে চন্দ্র বিন্দু, চন্দ্র হচ্ছে পিতার নাম আর বিন্দু হচ্ছে তার ছেলের নাম। বিন্দুসার কি উপাধি ধারণ করেছিলেন? বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন। খুব আসে বারবার পরীক্ষায়। নেক্সট, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ। নেক্সট, নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন? নন্দবংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ। পরবর্তী প্রশ্ন, দেবানং প্রিয় উপাধি কে ধারণ করেন? মৌর্য সম্রাট অশোক দেবানং প্রিয় উপাধি ধারণ করেছিলেন।
অশোকের পুত্রের নাম কি? অশোকের পুত্রের নাম মহেন্দ্র। অশোকের কন্যার নাম সংঘমিত্রা। আর অশোক তার পুত্র কর্ণাকে কোথায় ধর্মপ্রচার করতে পাঠিয়েছিলেন? সিংহলিতে, মানে সিংহল মানে বর্তমানে শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন ধর্মপ্রচার করার জন্য। নেক্সট, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদত্ত। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের পতন কে ঘটায়? মৌর্য বংশের পতন ঘটায় মসজিদ সেনাপতি পুষ্যমিত্র। পুষ্যমিত্র শুঙ্গ। সারনাথের অশোক স্তম্ভের শীর্ষে কি মূর্তি ও চক্র আছে? সারনাথের স্তম্ভের শীর্ষে সিংহ মূর্তি ও অশোক চক্র আছে। পরবর্তী প্রশ্ন, সাতবাহন বংশ কে প্রতিষ্ঠা করেন? সাতবাহন বংশ শিমুক প্রতিষ্ঠা করেন। সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতি কে? গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতি। পরবর্তী প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণী রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল পৈঠান। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন বিদেশি শাসনকর্তারা ক্ষত্রপ উপাধি ধারণ করে? উত্তর পশ্চিম ভারতের শক শাসনকর্তারা ক্ষত্রপ উপাধি ধারণ করেছিলেন। নেক্সট, নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণনা আছে? নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি কাহিনী বর্ণিত আছে। প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা একবার ভিডিওটি দেখার পরে একবার দেখে নিবে, তারপরে যখন কোথাও যাবে বা ধরো ট্রাভেল করছো তখন হেডফোন কানে লাগিয়ে শুনতে থাকবে, দেখবে অটোমেটিক দেখবে মুখস্থ হয়ে গেছে। কে ভারতে কুষাণ রাজ্যের প্রতিষ্ঠা করেন? কুজুল কথফিসেস। পরবর্তী প্রশ্ন, সিংহাসন আরোহণ করে কনিষ্ক কোন অব্দের প্রচলন করেন? শকাব্দ প্রচলন করেছিলেন কনিষ্ক। নেক্সট, শকাব্দ কোন বছর প্রচলিত হয়? 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলিত হয়। নেক্সট, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পাকিস্তানের পেশোয়ার তার রাজধানী, বর্তমান নাম কর্ণ সুবর্ণ। কনিষ্কের শ্রেষ্ঠ শিল্পকীর্তি কোনটি? পেশোয়ারে নির্মিত 638 ফুট উচ্চতা বিশিষ্ট একটি বৌদ্ধ মন্দির নির্মাণ করেছিলেন কনিষ্ক। নেক্সট, কুষাণ যুগে কোন শিল্পরীতির প্রসার হয়? গান্ধার শিল্পরীতির প্রসার হয় কুষাণ যুগে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণী কোন শক রাজাকে পরাজিত করেছিলেন? শক ক্ষত্রপ নহপানকে পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হল শ্রীগুপ্ত। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট পরক্রমাঙ্ক উপাধি ধারণ করেছিল? উত্তরটি হলো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত? গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কবিরাজ নামে খ্যাত। পরবর্তী প্রশ্ন, সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শেষ গুপ্ত সম্রাটের নাম কি? শেষ গুপ্ত সম্রাট হলো দ্বিতীয় জীবদগুপ্ত। 136 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত যুগে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? ফা হিয়েন গুপ্ত যুগে ভারতে এসেছিলেন। আর ফা হিয়েনের বিখ্যাত বইটির নাম হলো ফু কো কিং। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধ করতে সমর্থ হয়েছিলেন? স্কন্দগুপ্ত হুন আক্রমণ করতে সমর্থ হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের রক্ষাকারী নামে কে খ্যাত ছিল, বা কোন সম্রাট ভারতের রক্ষাকারী নামে খ্যাত ছিল? স্কন্দগুপ্ত, কারণ তিনি ভারতকে হুন আক্রমণের হাত থেকে রক্ষা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিশাখ দত্ত রচিত বইটির নাম কি? দেবী চন্দ্রগুপ্তম বিশাখ দত্তের রচিত। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়? এলাহাবাদ প্রশস্তি থেকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কথা জানা যায়। পরবর্তী প্রশ্ন, একজন হুন নেতার নাম কি? একজন হুন নেতার নাম হলো মিহিরকুল বা
অনেক বইয়ে পাবে মিহিরগুল। এই মিহিরকুল বা মিহিরগুলের রাজধানী ছিল শিয়ালকোট। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে। এছাড়াও রত্নাবলী প্রিয়দর্শিকা হর্ষবর্ধনের রচনা। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীন দেশীয় পরিব্রাজক ভারতে আসেন? হিউয়েন সাং। হ থেকে হর্ষবর্ধন আর হ থেকে হিউয়েন সাং ভারতে এসেছিলেন। প্রাচীন ভারতে উত্তর পথের সর্বাধিনায়ক বা সকল উত্তর পথনাথ কাকে বলা হতো? হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলা হতো। পরবর্তী প্রশ্নটি হলো, প্রয়াগের মেলা কি নামে পরিচিত ছিল? প্রয়াগের মেলা মহামুখ্য ক্ষেত্র নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্নটি হলো, হর্ষবর্ধন দাক্ষিণাত্যের কোন রাজার কাছে পরাজিত হয়েছিল? অ্যান্সার দ্বিতীয় পুলকেশী। পরবর্তী প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত বইটি লিখেছেন বাণভট্ট। পরবর্তী প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কোন কোন রাজার মধ্যে হয়েছিল? পাল, প্রতিহার আর রাষ্ট্রকূট বংশের মধ্যে হয়েছিল ত্রিশক্তি সংগ্রাম। নেক্সট প্রশ্ন, মাৎসন্যায় যুগ বলতে কি বোঝায়? বাংলায় শশাঙ্কের পরবর্তী যুগ মানে শশাঙ্কের মৃত্যুর পর অরাজকতাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, একে মাৎসন্যায় যুগ বলা হতো। জলাশয়ের বড় বড় মাছেরা যেমন ছোট মাছদের খেয়ে ফেলতো, ঠিক সেরকমই সমাজে যারা উচ্চ শ্রেণীর লোক ছিল গরিব শ্রেণীর লোকদের সেইভাবে শোষণ করত, তাই এই ঘটনাকে মাৎসন্যায় যুগ বলা হতো। বাংলায় প্রথম নির্বাচিত নরপতির নাম কি? বাংলায় প্রথম নির্বাচিত নরপতির নাম হলো গোপাল। পাল বংশের প্রতিষ্ঠার নাম কি? পাল বংশের প্রতিষ্ঠাতার নাম গোপাল। পরবর্তী প্রশ্ন, পাল বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? পাল বংশের শেষ শক্তিশালী রাজা ছিল রামপাল। নেক্সট প্রশ্ন, সেন বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? সেন বংশের প্রথম স্বাধীন রাজা ছিল বিজয় সেন। পরবর্তী প্রশ্ন, কৌলিন্য প্রথা কে প্রচলন করেন? কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন বল্লাল সেন, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও বল্লাল সেনের লেখা বই দুটি হলো দান সাগর ও অদ্ভুত সাগর, এই দুটি বই লিখেছিলেন বল্লাল সেন। পরবর্তী প্রশ্ন, সেন বংশের শেষ রাজা কে ছিলেন? সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। নেক্সট, বাতাপির চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজ্যের নাম কি? বাতাপির চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজ্যের নাম হলো এখানে রাজার নাম হবে, প্রথম রাজার নাম হলো প্রথম পুলকেশী। রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলো দন্তি দুর্গ। পরবর্তী প্রশ্ন, চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি? চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম দ্বিতীয় পুলকেশী। নেক্সট, কল্যাণে চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ষষ্ঠ বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন, পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? শিব স্কন্দ বর্মন ছিলেন পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন নরসিংহ বর্মন। পরবর্তী প্রশ্ন, কোন রাজার রাজত্বকালে হিউয়েন সাং পল্লব রাজ্যে এসেছিলেন? পল্লব রাজ প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে এসেছিলেন। নেক্সট, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন। পরবর্তী প্রশ্ন, চোল রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? চোল রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাজেন্দ্র চোল। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের কোন রাজার শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পাঠিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। পরবর্তী প্রশ্ন, শশাঙ্কের রাজধানীর নাম কি? শশাঙ্কের রাজধানীর নাম হলো মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক।
নেক্সট, কাদম্বরী বইটি কে রচনা করেন? কাদম্বরী বইটি হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা। পরবর্তী প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য বা দিবক। পাল রাজা দ্বিতীয় মহিপাল এর রাজত্বকালে বিদ্রোহ শুরু হয়। পরবর্তী প্রশ্ন, চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চোল রাজ্যের প্রতিষ্ঠাতা হলো বিজয়া চোল। পরবর্তী প্রশ্ন, কোন প্রাচীন ভারতীয় রাষ্ট্রপতি খ্রিস্ট পরবর্তী একাদশ শতাব্দীতে দক্ষিণ পূর্ব এশিয়া ও সিংহল আক্রমণ করেন? দক্ষিণ ভারতের চোল রাজশক্তি। এখানে হবে কোন প্রাচীন ভারতীয় রাষ্ট্রপতি না রাজশক্তি। ওকে, একটু কারেকশন করে নেবে। নেক্সট, কে গঙ্গাইকুণ্ড উপাধি ধারণ করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকুণ্ড উপাধি ধারণ করেছিলেন। পাল বংশের রাজা মহিপালকে পরাজিত করে এই উপাধি ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি? চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম হলো দ্বিতীয় পুলকেশী। নেক্সট, চোল বংশের শেষ রাজার নাম কি? চোল বংশের শেষ রাজার নাম চোল রাজ কুলোতুঙ্গ। পরবর্তী প্রশ্ন, বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হলো প্রথম পুলকেশী। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল? পল্লব রাজ্যের রাজধানী ছিল কাঞ্চি। একটু স্পিডে করছি কারণ না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতা হলো হেমন্ত সেন। নেক্সট, পানিশ্বরের পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা কে? পানিশ্বরের পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা হলো প্রভাকর বর্ধন। পরবর্তী প্রশ্ন, হুন রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হুন রাজ্যের প্রতিষ্ঠাতা তোরেমান। 181 নাম্বার, রাষ্ট্রকূট বংশের শেষ রাজার নাম কি? তৃতীয় গোবিন্দ। রাষ্ট্রকূট বংশের শেষ, এখানে প্রথমটা হচ্ছে শ্রেষ্ঠ রাজা তৃতীয় গোবিন্দ, আর শেষ রাজা হচ্ছে চতুর্থ অমোঘ বর্ষ। পরবর্তী প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগর নামক বই দুটি কার লেখা? বল্লাল সেনের লেখা। নেক্সট, বাংলায় সর্বপ্রথম তুর্কি অভিযান কে করেন? বাংলায় সর্বপ্রথম তুর্কি অভিযান করেন কুতুবউদ্দিন আইবকের সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কোন রাজার আমলে বাংলায় তুর্কি আক্রমণ হয়েছিল? লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ হয়েছিল। নেক্সট, মৌর্যের হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এমন অনার্য জাতির মনুসংহিতায় কি বলা হয়েছে? এই অনার্য জাতিদের মনুসংহিতায় বলা হয়েছে বার্ত ক্ষত্রিয়। নেক্সট, প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসার শক কোন কুষাণ প্রভৃতি জাতি কোন শ্রেণী মানুষ ছিল? মানে প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসার যে শক কুষাণ প্রভৃতি জাতি কোন শ্রেণীর মানুষ ছিল? তারা ছিল যাযাবর শ্রেণীর মানুষ। পরবর্তী প্রশ্ন, হিন্দু সমাজে বিধবা বিবাহ সতীদাহ প্রথা কোন সময় থেকে চালু হয়? পরবর্তী বৈদিক সাহিত্য যুগ থেকে শুরু হয়েছে হিন্দু সমাজে বিধবা বিবাহ। নেক্সট, মৌর্য যুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্র কি ছিল? মৌর্য যুগে বস্ত্রশিল্প ছিল মহীশূর, বঙ্গ ও কাশীতে। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগে বিদেশে ভারতে রপ্তানি দ্রব্যগুলি কি কি ছিল? বিভিন্ন রকম মশলা আর ভারতীয় মসলিন দ্রব্য ছিল রপ্তানি দ্রব্য। নেক্সট, মৌর্য যুগের প্রধান অভ্যন্তরীণ জলপথ কি কি ছিল? গঙ্গা, যমুনা, গোদাবরী ও সিন্ধু নদ থেকে। নেক্সট, মৌর্য যুগের স্থল নিয়ামক কাকে বলা হতো? বণিকদের পথ দেখবার জন্য এক শ্রেণীর সরকারি কর্মচারীকে। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগের কোন শিলালিপি থেকে তৎকালীন ভারতের বাণিজ্য নিয়ম ও ব্যাংকিং ব্যবস্থার কথা জানা যায়? নাসিক গুহালিপি থেকে।
নেক্সট, প্রাচীন ভারতে কোন যুগের সমাজ ব্যবস্থা অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল? গুপ্ত যুগে অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল। গুপ্ত যুগে ভারতবর্ষের বিভিন্ন শিল্পের মধ্যে কোন শিল্প সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল? বস্ত্র শিল্প। অশ্বঘোষ কোন যুগের ছিলেন? অশ্বঘোষ ছিলেন কুষাণ যুগের। খুবই ইম্পর্টেন্ট। যারা ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষা, সামনে ডাব্লিউবিসিএস পরীক্ষা ও ডাব্লিউপি দুটোই পরীক্ষা প্রিপারেশন ছ, তাদের জন্য এই ভিডিওটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা একদম স্কিপ না করে ভালো করে ভিডিওটি দেখো। পরবর্তী প্রশ্ন, মৃচ্ছকটিকম কার রচনা? শূদ্রকের রচনা হচ্ছে মৃচ্ছকটিকম। স্বাধীন ভারতে ভাস রচিত একটি নাটকের নাম কি? স্বপ্ন বাসব দত্তা। নেক্সট, কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্তকে কি উপাধিতে ভূষিত হয়েছিল? কবিরাজ উপাধিতে। নেক্সট, গুপ্তযুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম কি? গুপ্তযুগের একজন বিখ্যাত বৌদ্ধ দার্শনিকের নাম হচ্ছে বসুবন্ধ। নেক্সট, কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? পাল যুগের মাগধী অপভ্রংশ ভাষা থেকে উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন, হরিচরিত কাব্য কার রচনা? এটা কিন্তু হর্ষচরিত না, হরিচরিত কাব্য কার রচনা? চতুর্ভুজের রচনা ছিল হরিচরিত। নেক্সট, অতীশ দীপঙ্কর কে ছিলেন? বিক্রমশীল মহাবিহার এর অধ্যক্ষ ছিল অতীশ দীপঙ্কর। নেক্সট, বজ্রযান সাধন গ্রন্থের রচয়িতাকে? বজ্রযান সাধন গ্রন্থের রচয়িতা ছিলেন অতীশ দীপঙ্কর। নেক্সট, আর্যভট্ট কে ছিলেন? বুদ্ধদেবের বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ ছিলেন আর্যভট্ট। শূন্য কে আবিষ্কার করেছিলেন? প্রশ্নটি বারবার পরীক্ষায় আসে। আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন। নেক্সট, লক্ষণ সেনের সভাকবির নাম কি? লক্ষণ সেনের সভাকবি ছিল জয়দেব, যিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন। গীত গোবিন্দ কার রচনা? কবি জয়দেবের লেখা গীত গোবিন্দ। নেক্সট, পাল যুগে বৌদ্ধ ধর্ম কোন মতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল? সহজান মতবাদ। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল? বিক্রমশীল উপাধিধারী পাল রাজা ধর্মপাল এর নাম অনুসারে। পরবর্তী প্রশ্ন, পাল ও সেন যুগের মধ্যে বাংলায় শ্রেষ্ঠ বন্দর কোনটি ছিল? তাম্রলিপ্ত ছিল পাল ও সেন যুগের বাংলার শ্রেষ্ঠ বন্দর। নেক্সট, আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা করা হয়েছে? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কীর্তি বর্ণনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমের রথ মন্দির নির্মিত হয়েছিল? পল্লব রাজা নরসিংহ বর্মনের আমলে। পরবর্তী প্রশ্ন, বিক্রমাঙ্কদেব চরিত গ্রন্থের রচয়িতাকে? অ্যান্সার বিলহন। মিতাক্ষরা নামে হিন্দু আইন শাস্ত্রের রচয়িতাকে? বিজ্ঞানেশ্বর। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের কবি ভারবি তার কোন রচনার জন্য খ্যাত? কবি ভারবি তার কিরিতার্জুনীয় গ্রন্থের জন্য খ্যাত বা বিখ্যাত ছিলেন। পরবর্তী প্রশ্ন, চড়ক কে ছিলেন? চড়ক ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক। তার লেখা বিখ্যাত বইটি হল চড়ক সংহিতা। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম কি? একজন হচ্ছে আর্যভট্ট, দ্বিতীয় হচ্ছে বরাহমিহির। খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের কোন গ্রন্থে সূর্য ও চন্দ্র গ্রহণের কথা বিবরণ আছে? সূর্য সিদ্ধান্ত বই গ্রন্থের। নেক্সট, পশু চিকিৎসার উপর গুপ্তযুগের লেখা দুটি গ্রন্থের নাম কি? একটা হলো হস্তায়ুর্বেদ, আরেকটা হচ্ছে অশ্বশাস্ত্র। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন, ধন্বন্তরী কে ছিলেন? ধন্বন্তরী ছিলেন গুপ্ত যুগের একজন বিখ্যাত বিজ্ঞানী। এই প্রশ্নগুলো এইভাবে আসে যে ধন্বন্তরী কোন যুগের ছিলেন? নেক্সট, ধন্বন্তরী রচিত বিখ্যাত বইটির নাম কি? ভেষজ বিজ্ঞানের উপর রচিত নির্ঘণ্ট। তাহলে ধন্বন্তরীর লেখা বইটির নাম হচ্ছে নির্ঘণ্ট। দায়ভাগ গ্রন্থের রচয়িতাকে? দায়ভাগ গ্রন্থের রচয়িতা হলো জিমুদ বাহন।
পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণ সর্বস্ব ও মীমাংসা সর্বস্ব গ্রন্থ দুটির রচয়িতাকে? গ্রন্থ দুটির রচয়িতা হলাইউদ। পরবর্তী প্রশ্ন, বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থ দুটির রচয়িতাকে? গ্রন্থ দুটির রচয়িতা হলেন বরাহ মিহির। নেক্সট, টিকা সর্বস্ব গ্রন্থটির রচয়িতাকে? টিকা সর্বস্ব গ্রন্থের রচয়িতা সর্বানন্দ। নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল। পরবর্তী প্রশ্ন, অদন্তপুরী ও সোমপুরী বিহার কে তৈরি করেছিলেন? ধর্মপাল অদন্তপুরী ও সোমপুরী বিহার তৈরি করেছিলেন। নেক্সট, খাজুরাহ মন্দির কে তৈরি করেছিলেন? চান্দের বংশের লোকেরা খাজুরাহ মন্দির তৈরি করেছিলেন। এই প্রশ্নটাও আসে, কোন বংশের আমলে খাজুরাহ মন্দির তৈরি হয়েছিল? তাহলে কোন বংশ? চান্দেল বংশ আমলে। নেক্সট, লিঙ্গরাজ মন্দির কে তৈরি করেছিলেন? সোম বংশের যাজাতি কেশরী। পরবর্তী প্রশ্ন, পুরীর জগন্নাথের মন্দির কে তৈরি করেছিলেন? পুরীর জগন্নাথের মন্দির তৈরি করেছিলেন অনন্ত বর্মন। নেক্সট, কোণারকের সূর্য মন্দির কে তৈরি করেছিলেন? কোণারকের সূর্য মন্দির তৈরি করেছিলেন প্রথম নরসিংহ দেব। নেক্সট, কৈলাসনাথ মন্দির কে তৈরি করেছিলেন? কৈলাসনাথ মন্দির তৈরি করেছিলেন নরসিংহ বর্মন দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন, মীনাক্ষী মন্দির কে তৈরি করেছিলেন? কুলশেখর মীনাক্ষী মন্দির তৈরি করেছিলেন। তোমরা একটু কমেন্ট করে জানাবে মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত। নেক্সট, নটরাজ মন্দির কে তৈরি করেছিলেন? তৃতীয় কুলতুঙ্গা নটরাজ মন্দির তৈরি করেছিলেন। নেক্সট, প্রিয়দর্শী কাকে বলা হতো? সম্রাট অশোককে প্রিয়দর্শী বলা হতো। পরবর্তী প্রশ্ন, দেবানং প্রিয় কাকে বলা হতো? দেবানং প্রিয় ও প্রিয়দর্শী সম্রাট অশোককেই বলা হতো। চণ্ডাশোক কার উপাধি? চণ্ডাশোকও অশোকের উপাধি। নেক্সট, অমিত্রাঘাত কার উপাধি ছিল? অমিত্রাঘাত উপাধি ছিল বিন্দুসারের। ভারতীয় নেপোলিয়ন কাকে বলা হতো? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হতো। পরক্রমাঙ্ক নামে কে পরিচিত ছিল? সমুদ্রগুপ্ত ছিল পরক্রমাঙ্ক নামে পরিচিত। নেক্সট, লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত ছিল? সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিল। নেক্সট, পরমেশ্বর নামে কে পরিচিত ছিল? দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর নামে পরিচিত ছিল। কুনিক কার উপাধি? কুনিক অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। ভারতের এটিলা কাকে বলা হয়? ভারতের এটিলা মিহিরকুল বা মিহিরগুলকে এটিলা বলা হয়। নেক্সট, দ্বিতীয় পরশুরাম নামে কে খ্যাত ছিল? দ্বিতীয় পরশুরাম নামে ছিল মহাপদ্ম নন্দ। পরবর্তী প্রশ্ন, দক্ষিণা পথনাথ কাকে বলা হয়? দ্বিতীয় পুলকেশীকে দক্ষিণা পথনাথ বলা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর কাইজার উপাধি কার উপাধি? কাইজার কার উপাধি ছিল? দ্বিতীয় কনিষ্কের উপাধি ছিল কাইজার। নেক্সট, মহাক্ষত্রপ নামে কে পরিচিত? নহপান মহাক্ষত্রপ নামে পরিচিত ছিল। এই ছিল প্রাচীন ইতিহাস থেকে মোট 250টি প্রশ্ন। এবার আমরা পরবর্তী টপিকে যাব। এই টোটাল 250টি প্রশ্ন ছিল প্রাচীন ইতিহাস। এটা পার্ট পার্ট করা আছে। প্রাচীন ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, মোগল আমল, তারপরে আধুনিক যুগ, এই 4টা পার্টে ভাগ করা আছে। যাই হোক, প্রথম পার্ট শেষ হলো, এবার শুরু হবে হচ্ছে মধ্যযুগ, সুলতানি যুগ। ওকে, তো চলো শুরু করা যাক। তো মধ্যযুগ বা সুলতানি যুগ। ওকে, তো চলো শুরু করা যাক। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে? আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল। ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন? গজনী সুলতান মাহমুদ ছিলেন ভারতে প্রথম তুর্কি আন্দোলনের নায়ক। নেক্সট, সুলতান মাহমুদ কোন বছর সর্বপ্রথম ভারত আক্রমণ করেছিল? 1000 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ প্রথম ভারত আক্রমণ করেছিল। নেক্সট,
ভারতের তৃতীয় তুর্কি অভিযান এর নায়ক কে ছিল? ভারতের তৃতীয় তুর্কি অভিযানের নায়ক ছিল আফগানিস্তানের খবর রাজ্য সুলতান মোহাম্মদ গরি। ওকে, নেক্সট, মোহাম্মদ গরি ভারত আক্রমণের প্রাককালে দিল্লির হিন্দু রাজা কে ছিল? হিন্দু রাজা ছিল তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল? মোহাম্মদ গরি তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিল। নেক্সট, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, আর প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হয় পৃথ্বীরাজ চৌহান। তার প্রথমে হচ্ছে মোহাম্মদ গুরি পরাজিত হয়েছিল, তারপরে পরাজিত হয় পৃথ্বীরাজ চৌহান। নেক্সট, কুতুবউদ্দিন স্থাপিত রাজবংশের নাম কি? রাজবংশের নাম হলো দাস বংশ। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানি কখন শুরু হয়? 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি শুরু হয়। দিল্লি সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেছিলেন? মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, ইলতুৎমিশ কে ছিলেন? সুলতান কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময় কোন মঙ্গল নেতা ভারত অভিযানে আসেন? চেঙ্গিস খা। ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? রুকুন উদ্দিন দিল্লির সিংহাসনে বসেছিলেন। নেক্সট, সুলতানা রাজিয়া কে ছিলেন? ইলতুৎমিশের একমাত্র কন্যা ও দিল্লির প্রথম মহিলা সুলতান ছিলেন সুলতানা রাজিয়া। এই কোশ্চেনটা বারবার আসে, দিল্লির প্রথম মহিলা সুলতান কে ছিলেন? সুলতানা রাজিয়া। গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন? দিল্লি সুলতান ইলতুৎমিশের সর্বকনিষ্ঠ পুত্র সুলতান নাসির উদ্দিনের শ্বশুর ছিলেন গিয়াসউদ্দিন। নেক্সট, তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করেন তখন সেখানে শাসক কে ছিলেন? সেখানে শাসক ছিলেন লক্ষণ সেন। গজনীর মামুদ কোন মন্দির লুট করেন? গজনীর মামুদ সোমনাথ মন্দির লুট করেছিলেন। নেক্সট, সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির লুট করেন? 1025 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুট করেছিলেন। তোমরা একটু কমেন্ট করে জানাবে সোমনাথ মন্দির কোথায় অবস্থিত। নেক্সট, বাংলাতে মুসলমান সাম্রাজ্যের সূচনা কে করেছিলেন? বখতিয়ার খলজি মুসলিম সাম্রাজ্যের সূচনা করেছিলেন। নেক্সট, বাংলাতে মুসলিম সাম্রাজ্যের সূচনা কত খ্রিস্টাব্দে হয়? 1205 থেকে 1206 খ্রিস্টাব্দে সূচনা হয়েছিল। নেক্সট, কত খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দিল্লি সিংহাসনে বসেছিলেন? 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দিল্লির সিংহাসনে বসেছিলেন। নেক্সট, কত খ্রিস্টাব্দে ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে বসেন? 1211 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ হয়? 1231 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। আর কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। ওকে, কত খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন বলবন দিল্লির সিংহাসনে বসেন? 1266 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দিল্লির দাস বংশের শেষ সম্রাট কে ছিলেন? দিল্লির দাস বংশের শেষ সম্রাট ছিলেন ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি। আমি একটু স্পিডে করছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক প্রশ্ন তো। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই তোমরা একটু শেয়ার করো, ঠিক আছে? তোমাদের জন্যই তৈরি করা, তাই না? অবশ্যই ভিডিওটি শেয়ার করো। চলো, কত খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি সিংহাসন লাভ করেন? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি সিংহাসন লাভ করেছিলেন। নেক্সট, আলাউদ্দিন খলজি
কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেছিলেন। নেক্সট, দিল্লির কোন সুলতান গুপ্তচর ব্যবস্থা প্রচলন করেন? আলাউদ্দিন খলজি গুপ্তচর ব্যবস্থা প্রচলন করেছিলেন। দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? সুলতান আলাউদ্দিন খলজি। এই প্রশ্নটা কিন্তু বারবার ডাব্লিউবিসিএস এই প্রশ্নটা বারবার আসে। দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন? সুলতান আলাউদ্দিন খলজি। নেক্সট, মার্কো পোলো কোন দেশের লোক ছিলেন? মার্কো পোলো ইতালির লোক ছিলেন। নেক্সট, মার্কো পোলো কবে ভারতে আসেন? 1290 খ্রিস্টাব্দে মার্কো পোলো ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজি কবে দক্ষিণ ভারত অভিযান শুরু করেছিলেন? 1306 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত অভিযান শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, খলজি বংশের শেষ সুলতান কে? খলজি বংশের শেষ সুলতান ছিলেন মুবারক খলজি। পরবর্তী প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম কি? সুলতান গিয়াসউদ্দিন তুগলক ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, আমির ই কোহি নামে কৃষি বিভাগ কে সৃষ্টি করেন? সুলতান মোহাম্মদ বিন তুগলক। দিল্লির কোন সুলতান ঘোড়ার উপর থেকে পড়ে মারা যায়? এই কোশ্চেনের অ্যান্সারটা একটু কারেকশন করে নেবে। এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক হবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক ছিলেন তুগলক বংশের শ্রেষ্ঠ সম্রাট। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতানের রাজত্বকালে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল? মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, পাগলা রাজা নামে কে খ্যাত ছিলেন? মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা নামে খ্যাত ছিলেন। কত খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলক দিল্লির ক্ষমতা দখল করে? 1320 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকে ভারতের রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। নেক্সট, তামার নোট কে প্রচলন করেছিল? তামার নোট মোহাম্মদ বিন তুগলক প্রচলন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইবেন বতুতা কত সালে ভারতে আসেন? 1333 মানে 1333 খ্রিস্টাব্দে ইবেন বতুতা ভারতে এসেছিলেন। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কত সালে? 1336 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতার নাম হরিহর ও বুক্ক। পরবর্তী প্রশ্ন, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা কে করেছিলেন? আবুল মুজাফফর শাহ। পরবর্তী প্রশ্ন, বাহমনি রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1347 খ্রিস্টাব্দে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ফিরোজ শাহ তুগলক কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছিলেন? 1351 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলক সিংহাসন আরোহণ করেছিলেন। নেক্সট, তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? ভারত আক্রমণ করেন। 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন। তুগলক বংশের শেষ রাজা কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন তুগলক বংশের শেষ সুলতান। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খাঁ। নেক্সট, সৈয়দ বংশের প্রতিষ্ঠা কবে হয়? 1414 মানে 1414 খ্রিস্টাব্দে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হয়। পরবর্তী প্রশ্ন, সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? সুলতান আলাম শাহ ছিলেন সৈয়দ বংশের শেষ সুলতান। নেক্সট, লোদি বংশের প্রতিষ্ঠাতার নাম কি? বহুলল লোদি ছিল লোদি বংশের প্রতিষ্ঠাতা। লোদি বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1451 খ্রিস্টাব্দে লোদি বংশ প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, গুরু নানক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 1469 খ্রিস্টাব্দে গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? পাকিস্তানের নানকানা সাহেব জেলাতে। নেক্সট, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি ছিল লোদি বংশের শেষ সুলতান। নেক্সট, সিজদা ও পাইপস ব্যবস্থা
কে চালু করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইপস ব্যবস্থা চালু করেছিলেন। নেক্সট, 40 চক্র কে গঠন করেন? ইলতুৎমিশ 40 চক্র গঠন করেছিলেন। দিল্লির প্রথম মহিলা সুলতান কে ছিলেন? দিল্লির প্রথম মহিলা সুলতান ছিলেন সুলতানা রাজিয়া। কোশ্চেনটা রিপিট হয়ে যাই হোক। ইকতা ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? ইকতা ব্যবস্থা প্রচলন করেছিলেন ইলতুৎমিশ। পরবর্তী সময়ে কে ইকতা ব্যবস্থা বন্ধ করেন? আলাউদ্দিন খলজি ইকতা ব্যবস্থা পরবর্তী সময়ে বন্ধ করেছিলেন। দাগ ও হুলিয়া প্রথা কে প্রচলন করেন? আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া প্রথা এবং বাজার দর নিয়ন্ত্রণ আইন চালু করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক প্রচলিত তামার মুদ্রার নাম কি ছিল? তামার মুদ্রার নাম ছিল দোকানি। নেক্সট, রক্ত ও লৌহ নীতির প্রবর্তন কে ছিলেন? গিয়াসউদ্দিন বলবন রক্ত ও লৌহ নীতির প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির বিখ্যাত সেনাপতি এবং দক্ষিণ ভারতের আক্রমণ নায়ক ছিলেন মালিক কাফুর। এই প্রশ্নটা আসে যে মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির বিখ্যাত সেনাপতি। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক এর আসল নাম কি ছিল? আসল নাম ছিল গাজী মালিক। পরবর্তী প্রশ্ন, চৈতন্যদেবের জন্ম কত খ্রিস্টাব্দে? 1486 খ্রিস্টাব্দে শ্রী শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে কালিকট বন্দর অবতরণ করেন? 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কালিকট বন্দর অবতরণ করেন। নেক্সট, পর্তুগিজরা কবে গোয়া দখল করেন? 1510 খ্রিস্টাব্দে গোয়া দখল করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ যাই হোক হয়ে গেল। হাজার দিনারি নামে কে পরিচিত? মালিক কাফুর হাজার দিনারি নামে পরিচিত ছিল। নেক্সট, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পশ্চিমবাংলার পান্ডুয়ায় আদিনা মসজিদ অবস্থিত। আদিনা মসজিদের নির্মাতা কে ছিলেন? সুলতান সিকান্দার শাহ ছিলেন আদিনা মসজিদের নির্মাতা। নেক্সট, কবি কঙ্কন কে? সুলতান নসরত শাহের আমলে একজন বিখ্যাত খ্যাতনামা কবি ছিল কবি কঙ্কন, যিনি মুকুন্দ চক্রবর্তী নামে পরিচিত। নেক্সট, বাংলা ভাষায় প্রথম রামায়ণ কে রচনা করেন? কৃত্তিবাস ওঝা বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেছিলেন। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা কে করেছিলেন? কবি চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা করেছিলেন। নেক্সট, সফরনামা কাব্যের রচনা কে করেন? পণ্ডিত ইব্রাহিম কাইয়ুম ফারুকি সফরনামা কাব্যের রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মনসামঙ্গল কাব্য কে রচনা করেছিলেন? বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলার কোন সুলতানের আমলে শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল? সুলতান হোসেন শাহের আমলে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, মহাভারতের বঙ্গানুবাদ কে করেন? সুলতানি আমলের কবি পরমেশ্বর মহাভারতের বঙ্গানুবাদ করেছিলেন। নেক্সট, শ্রী চৈতন্য চরিতামৃত কার লেখা? কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রী চৈতন্য চরিতামৃত। নেক্সট, চৈতন্য ভগবত কার লেখা? বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভগবত। পরবর্তী প্রশ্ন, খাজাইন উল ফুতহ গ্রন্থের রচয়িতা কে? সুলতানি যুগের সর্বশ্রেষ্ঠ মুসলমান কবি ও সাহিত্যিক আমির খসরু। আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। ভক্তিবাদের মূল কথা কি? আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন হলো ভক্তিবাদের মূল কথা। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। পরবর্তী প্রশ্ন, শিখদের দশম গুরু কে ছিল? শিখদের দশম গুরু ছিল গুরু গোবিন্দ সিং। রামানন্দ কে ছিলেন? সুলতানি যুগের ভক্তিবাদী সাধক
রামানুচার্যর শিষ্য ছিলেন রামানন্দ। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব ধর্মচর্চার মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? শ্রী চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মচর্চার মধ্যে শ্রেষ্ঠ। নেক্সট, শাহনামা কাব্যের রচয়িতা কে? কবি ফেরদৌসী শাহনামা কাব্যের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, তহকিক ই হিন্দ কার রচনা? গজনী সুলতান মাহমুদ এর সভা সহ বিখ্যাত পণ্ডিত আল বিরুনির লেখা। নেক্সট, ফিরোজ শাহ তুগলক এর রাজধানী কোথায় ছিল? বাহমনি ছিল। পরবর্তী প্রশ্ন, উলুগ খাঁ নামে কে পরিচিত? গিয়াসউদ্দিন বলবন উলুগ খাঁ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ঘুরি নামে কে পরিচিত? মুইজউদ্দিন মোহাম্মদ ছিল মোহাম্মদ ঘুরি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, তানসেনের আসল নাম কি? রামতনু মিশ্র তানসেনের আসল নাম। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন এর আসল নাম কি? হুসেন শাহ। জুনা খাঁ কার উপাধি? মোহাম্মদ বিন তুগলকের উপাধি হচ্ছে জুনা খাঁ। পরবর্তী প্রশ্ন, আল বিরুনির আসল নাম কি? আবু রিহান হলো আল বিরুনির আসল নাম। পরবর্তী প্রশ্ন, তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। নেক্সট, ফিরোজ শাহ তুগলক এর প্রকৃত নাম কি? ফিরোজ বিন রজব। নেক্সট, হুসাম উদ্দিন উজবুক নামে কে পরিচিত ছিল? গিয়াস উদ্দিন খলজি। সিকেন্দার লোদির আসল নাম কি? নিজাম খাঁ। তোমরা একটু কমেন্ট করে জানাবে আগ্রা শহরটি কে নির্মাণ করেছিল? চৈতন্যদেবের প্রকৃত নাম কি? বিশ্বম্বর মিশ্র ছিল চৈতন্যদেবের প্রকৃত নাম। নেক্সট, চেঙ্গিস খাঁর প্রকৃত নাম কি? তেজুমিন ছিল চেঙ্গিস খান প্রকৃত নাম। নেক্সট, আমির খসরু কার রাজসভার সভাকবি ছিল? আলাউদ্দিন খলজির রাজসভার সভাকবি ছিল আমির খসরু। নেক্সট, গোল গম্বুজ কে প্রতিষ্ঠা করেছিল? মোহাম্মদ আদিল শাহ গোল গম্বুজ প্রতিষ্ঠা করেছিল। আর এই গোল গম্বুজ কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ফিরোজ শাহ কোটলা কে তৈরি করেন? ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ কোটলা তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, চারমিনার কে প্রতিষ্ঠা করেছিলেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ চারমিনার প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, হাজারদুয়ারি কে প্রতিষ্ঠা করেন? নবাব নাজিম হুমায়ুন শাহ। নবাব নাজিম হুমায়ুন শাহ হাজারদুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, মক্কা মসজিদ কে প্রতিষ্ঠা করেছিলেন? আবদুল্লাহ কুতুব শাহী মক্কা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। অমৃতসরের স্বর্ণ মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? গুরু রামদাস অমৃতসরের স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই ছিল সুলতানি যুগ থেকে গুরুত্বপূর্ণ 120টি প্রশ্ন। এখন আলোচনা করব মুঘল সাম্রাজ্য সম্পর্কে। মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। প্রথম পানিপথের যুদ্ধ কে পরাজিত হয়? ইব্রাহিম লোধি প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত হয়। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। ওকে, নেক্সট, কোন শব্দ থেকে মঙ্গল শব্দটির উৎপত্তি হয়েছে? মঙ্গল শব্দটির উৎপত্তি হয়েছে যার অর্থ নির্ভীক। বাবরের পিতা ও মাতার নাম কি? বাবরের পিতা ওমর শেখ মির্জা আর মাতার নাম হচ্ছে কুতলি নিগর খানুম। পরবর্তী প্রশ্ন, বাবরের পিতা কোন রাজ্যের অধিপতি ছিলেন? তুর্কিমিনিস্তানের অন্তর্গত ফারগানা রাজ্যের অধিপতি ছিলেন বাবরের পিতা। নেক্সট, কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়? 1526 খ্রিস্টাব্দে। কোন বছর খানোয়ার যুদ্ধ হয়? 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল। খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মোগল সম্রাট বাবরের সঙ্গে মেবরের রানা সংগ্রাম সিংহের যুদ্ধ হয়েছিল খানোয়ার যুদ্ধ। কোন বছর গড়গড়ার যুদ্ধ হয়েছিল? গড়গড়ার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, গড়গড়ার যুদ্ধ কোথায় এবং কাদের মধ্যে হয়েছিল?
পাটনার কাছে ঘরগড়া নদীর তীরে আফগানদের শক্তি জোটের সঙ্গে মোগল সম্রাট বাবরের হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বাবরের মৃত্যুর পর কে মোগল সম্রাট হন? হুমায়ুন। শের শাহ কোন বংশের ব্যক্তি ছিলেন? শের শাহ ছিলেন আরবীয় বংশের ব্যক্তি। শের শাহের পূর্ব নাম কি ছিল? শের শাহের পূর্ব নাম ছিল ফরিদ খাঁ। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধে হুমায়ুন শের শাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন? কনৌজের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে হয়েছিল। সেই যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হয়ে পলায়ন করেছিলেন। নেক্সট, দিল্লির সুলতানদের মধ্যে কাবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট। শের শাহ। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেছিলেন? শের শাহ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড প্রতিষ্ঠা করেছিলেন। ঘোড়ার পিঠে চড়ে ডাক ব্যবস্থা কে প্রচলন করেছিল? ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা প্রচলন করেছিলেন শের শাহ। পরবর্তী প্রশ্ন, আকবর কে ছিলেন? হুমায়ুনের পুত্র ছিলেন আকবর। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কোন বছর কাদের মধ্যে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে আকবরের সঙ্গে সুর বংশের সেনাপতি হিমুর দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ কোন বছর অনুষ্ঠিত হয়? 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, হলদিঘাটের যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল? রানা প্রতাপ সিং ও আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। নেক্সট, রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হয়? হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ পরাজিত হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। মানসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? আকবর মানসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। নেক্সট, মিয়া তানসেন কার দরবারে বিরাজ করতেন? আকবরের রাজ দরবারে মিয়া তানসেন বিরাজ করতেন। বীরবল কে ছিলেন? আকবরের রাজসভায় বিদূষক ও মন্ত্রী ছিলেন বীরবল। তালিকটের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1565 খ্রিস্টাব্দে তালিকটের যুদ্ধ সংঘটিত হয়। নেক্সট, জাহাঙ্গীর কে ছিলেন? মোগল সম্রাট আকবরের পুত্র ছিলেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 1605 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর সিংহাসনে বসেছিলেন। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করা হয়? 1632 খ্রিস্টাব্দে পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করা হয়। নেক্সট, জাহাঙ্গীর কে ছিলেন? মোগল সম্রাট আকবরের পুত্র ছিলেন জাহাঙ্গীর। হয়ে গেল। আলমগীর বাদশাহ গাজী উপাধি কে গ্রহণ করেছিল? সম্রাট ঔরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী উপাধি গ্রহণ করেছিল। নেক্সট, মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে? মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা ছিল শিবাজী। কোন দুর্গে ও কবে শিবাজীর রাজ্যাভিষেক হয়? রায়গড় দুর্গে 1674 খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয়ে থাকে। কবে পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ ও দিল্লি লুণ্ঠন করেন? 1739 খ্রিস্টাব্দে। নেক্সট, ঔরঙ্গজেবের কোন মোগল সেনাপতিকে পালিয়ে যেতে শিবাজী বাধ্য করেছিল? শায়েস্তা খাঁকে শিবাজী পালিয়ে যেতে বাধ্য করেছিল। পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মোগলদের সঙ্গে শিবাজীর পুরন্দরের সন্ধি হয়েছিল। কত খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হয়? 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হয়েছিল। পলাশী যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশী যুদ্ধ হয়েছিল। নেক্সট, বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক ই বাবরি, বাবরের আত্মজীবনী। আইন ই আকবরী কার রচনা? আবুল ফজলের রচনা হচ্ছে আইন ই আকবরী। নেক্সট, হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন। নেক্সট, আকবর নামা কে রচনা করেছিলেন বা লিখেছিলেন? আবুল ফজল আকবর নামা লিখেছিলেন। কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন? আকবর পড়াশোনা জানতেন না, তিনি নিরক্ষর ছিলেন। নেক্সট, মুন্তকাব উল তুয়ারিক গ্রন্থের রচয়িতাকে? বদাউনি ছিল
মুনতাকাব উল তোয়ারিক গ্রন্থের রচয়িতা। ইবাদত খানা কে প্রতিষ্ঠা করেছিলেন? আকবর ইবাদত খানা প্রতিষ্ঠা করেছিলেন। মিয়া তানসেন কার দরবারে বিরাজ করতেন? আকবরের দরবারে বিরাজ করতেন। নেক্সট, কোন হিন্দু দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন? বীরবল দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন। নেক্সট, সুরদাস কে ছিলেন? আকবরের রাজসভার একজন কবি ছিলেন সুরদাস। নেক্সট, সুলেহকুল শব্দের অর্থ কী? পরধর্ম সহিষ্ণুতা। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? তুজুক ই জাহাঙ্গীরি। পরবর্তী প্রশ্ন, মোগল যুগের একটি বিখ্যাত বন্দরের নাম কি? মোগল যুগের একটি বিখ্যাত বন্দরের নাম ছিল সুরাট বন্দর। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? 1600 খ্রিস্টাব্দে। নেক্সট, জিজিয়া প্রথা কে বন্ধ করেন? আকবর জিজিয়া প্রথা বন্ধ করেছিলেন। পুনরায় কে জিজিয়া প্রথা আবার চালু করেন? ঔরঙ্গজেব পরবর্তীকালে আবার জিজিয়া প্রথা চালু করেছিলেন। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মারাঠা শক্তি ও আহমেদ শাহ আবদালির মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। নেক্সট, চৌসারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1539 খ্রিস্টাব্দে চৌসারের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আকবরের ফতেপুর সিক্রি নির্মাণ করেন কত খ্রিস্টাব্দে? 1572 খ্রিস্টাব্দে আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আকবর কর্তৃক দিন ই ইলাহি কত খ্রিস্টাব্দে প্রবর্তন হয়? 1582 খ্রিস্টাব্দে দিন ই ইলাহি প্রবর্তন করেন। নেক্সট, 58 নম্বর প্রশ্ন, পঞ্চম শিখ গুরু অর্জুনকে জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে হত্যা করেছিলেন? 1606 খ্রিস্টাব্দে হত্যা করেছিলেন। এই প্রশ্নটা আসে এইভাবে যে জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? কাকে? গুরু অর্জুনকে। পরবর্তী প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1609 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা এভাবে আসে, জাহাঙ্গীরের দরবারে কে ভারতে এসেছিলেন? ক্যাপ্টেন হকিন্স। নেক্সট, স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে কত খ্রিস্টাব্দে? নেক্সট, শাহজাহান কত খ্রিস্টাব্দে সিংহাসন লাভ করেন? 1648 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব সিংহাসন লাভ করেন? 1658 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংয়ের জন্ম হয়েছিল? 1666 মানে 1666 খ্রিস্টাব্দে। পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও মোগলদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, খালসা বাহিনী কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল? 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী গঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ফারুকশিয়ার ফরমান কত খ্রিস্টাব্দে জারি করেছিলেন? 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ফরমান জারি করেছিলেন। নেক্সট, খুররম কার ছদ্মনাম? শাহজাহানের ছদ্মনাম ছিল খুররম। প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয়? শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। পরবর্তী প্রশ্ন, নূরজাহান কি নামে পরিচিত ছিল? মেহের উন্নেসা নামে পরিচিত ছিল। নূরজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো। মমতাজ কি নামে পরিচিত? আঞ্জু বানু বেগম। মমতাজ মানে আঞ্জু বানু বেগম হচ্ছে মমতাজ আসল নাম। মেহের উন্নেসাও নূরজাহানের আসল নাম। পরবর্তী প্রশ্ন, বাবরের প্রকৃত নাম কি? জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর ছিল বাবরের প্রকৃত নাম। নেক্সট, বীরবলের প্রকৃত নাম কি? বীরবলের প্রকৃত নাম মহেশ দাস। এই প্রশ্নটা WPSI এসেছিল। জিন্দাপীর নামে কে পরিচিত ছিল? ঔরঙ্গজেব জিন্দাপীর নামে পরিচিত। আবুল ফজল তার রাজসভার সভাকবি ছিল। আবুল ফজল কার রাজসভার সভাকবি ছিল? আকবরের রাজসভার সভাকবি ছিল আবুল ফজল। নেক্সট, টোডরমল কার সভায় ছিল? আকবরের রাজসভায় ছিল টোডরমল।
কাবুলের জামি মসজিদ কে প্রতিষ্ঠা করেন? বাবর। নেক্সট, আগ্রা ফোর্ট কে প্রতিষ্ঠা করেন? আকবর আগ্রা ফোর্ট প্রতিষ্ঠা করেছিলেন। এলাহাবাদ দুর্গ কে প্রতিষ্ঠা করেছিলেন? আকবর এলাহাবাদ দুর্গ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, গোয়ালিয়র দুর্গ কে প্রতিষ্ঠা করেন? গোয়ালিয়র দুর্গ প্রতিষ্ঠা করেছিলেন আকবর। বুলন্দ দরওয়াজা প্রতিষ্ঠা করেছিলেন আকবর। এই প্রশ্নগুলো ডাব্লিউবিতে এর আগের বছর এই আকবর থেকে দুটো প্রশ্ন এসেছিল পিলিতে, যে কি তৈরি করেছিলেন। নাসিমবাগ কে প্রতিষ্ঠা করেন? আকবর নাসিমবাগ প্রতিষ্ঠা করেছিলেন। পঞ্চমহল কে প্রতিষ্ঠা করেন? আকবর পঞ্চমহল প্রতিষ্ঠা করেছিলেন। আকবরের সমাধি কে প্রতিষ্ঠা করেন? জাহাঙ্গীর। আকবর সম্পর্কে যা কিছু আছে, যতগুলো প্রতিষ্ঠা আছে সবগুলো দেখে নিয়ে যাবে পরীক্ষার আগে। নেক্সট, ইতমাদ উদ দৌলা কে প্রতিষ্ঠা করেন? জাহাঙ্গীর। নেক্সট, নিশাত উদ্যান কে প্রতিষ্ঠা করেন? জাহাঙ্গীর। শালিমার বাগ কে প্রতিষ্ঠা করেছিলেন? জাহাঙ্গীর। দেওয়ান ই খাস কে প্রতিষ্ঠা করেন? শাহজাহান দেওয়ান ই খাস প্রতিষ্ঠা করেছিলেন। জামা মসজিদ কে প্রতিষ্ঠা করেছিলেন? শাহজাহান জামা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। তাজমহল কে প্রতিষ্ঠা করেন? শাহজাহান তাজমহল প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও মতি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন শাহজাহান। রেড ফোর্ট বা লাল কেল্লা প্রতিষ্ঠা করেছিলেন শাহজাহান। দেওয়ানি আম কে প্রতিষ্ঠা করেছিলেন? শাহজাহান দেওয়ানি আম প্রতিষ্ঠা করেছিলেন। ময়ূর সিংহাসন কে প্রতিষ্ঠা করেছিলেন? শাহজাহান। আর নির্মাণ কার্য শুরু করেছিলেন বেবাদল খা। নিশাতবাগ কে প্রতিষ্ঠা করেছিলেন? শাহজাহান নিশাতবাগ প্রতিষ্ঠা করেছিলেন। বড় ইমামবাড়া কে প্রতিষ্ঠা করেছিলেন? নবাব আসফ উদ দুল্লা বড় ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন। হুমায়ুনের সমাধি কে প্রতিষ্ঠা করেছিলেন? হুমায়ুনের সমাধি হুমায়ুনের স্ত্রী। বিবিকা মকবরা কে প্রতিষ্ঠা করেছিলেন? ঔরঙ্গজেব। তোমরা একটু কমেন্ট করে জানাবে বিবিকা মকবরা কোথায় অবস্থিত। নেক্সট, গোল গম্বুজ কে প্রতিষ্ঠা করেছিলেন? মোহাম্মদ আদিল শাহ গোল গম্বুজ প্রতিষ্ঠা করেছিলেন। পুরানা কেল্লা কে প্রতিষ্ঠা করেছিলেন? শের শাহ পুরানা কেল্লা প্রতিষ্ঠা করেছিল। বড় সোনা মসজিদ কে প্রতিষ্ঠা করেছিলেন? হুসেন শাহ বড় সোনা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, যন্তর মন্তর কে প্রতিষ্ঠা করেছিলেন? সাওয়াই জয় সিং যন্তর মন্তর প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিজয় স্তম্ভ কে প্রতিষ্ঠা করেছিলেন? মহারাণা কুম্ভ বিজয় স্তম্ভ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শেরশাহ সুরি সমাধি কে তৈরি করেছিলেন? শেরশাহের পুত্র ইসলাম সহ শাসনকালে স্থাপিত হয়েছিল। গোয়ালিয়র ফোর্ট কে নির্মাণ করেছিল? রাজা মানসিংহ গোয়ালিয়র ফোর্ট প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গোলকুন্ডা ফোর্ট কে প্রতিষ্ঠা করেছিলেন? কাকতীয় রাজা গণপতি গোলকুন্ডা ফোর্ট তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ধর্মাট এর কত সালে হয়? ধর্মাট 1658 খ্রিস্টাব্দে। সামুগড়ের যুদ্ধ কত সালে হয়? 1658 খ্রিস্টাব্দে। নেক্সট, খাজুয়ার যুদ্ধ কবে হয়? 1659 খ্রিস্টাব্দে। ভোপালের যুদ্ধ কত সালে হয়? 1737 খ্রিস্টাব্দে ভোপালের যুদ্ধ হয়েছিল। এই ছিল মোগল সাম্রাজ্য থেকে বাছাই করা সমস্ত প্রশ্ন। তবে আজকে এই পর্যন্তই থাক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, না হলে অসুবিধা হবে। যাই হোক, এর দ্বিতীয় পার্ট আরেকদিন দিয়ে দেব। আর এই ভিডিওটা যখন 1K ভিউ হয়ে যাবে তখন এর পিডিএফটা আমি ফ্রি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা তোমরা যখন ঘুমাবে বা যখন কোথাও যাবে বোরিং লাগবে তখন কি করবে, হেডফোন নিয়ে শুনতে থাকবে, দেখবে ভিডিওটা অটোমেটিক যত কোশ্চেন আছে সব মুখস্থ হয়ে যাবে। এই প্রসেসটা করো, আশা করি খুবই ভালো হবে। তো যাই হোক, এখানে শেষ করলাম। ওকে, বাই, সবাই ভালো থেকো।